আচ্ছা, তো আজকে আমাদের গুগল মার্কেটিং পার্ট 3 এর ক্লাস হবে। গুগল মার্কেটিং পার্ট 3 তে আমরা দেখব, গত ক্লাসে দেখেছিলাম আমরা বিডি স্ট্র্যাটেজি কিভাবে, কোনটার কি কাজ, এবং আমরা আজকে দেখব গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সেট আপ বাই জিটিএম। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে আমরা যখন বিডি স্ট্র্যাটেজিটা আমরা দেখেছিলাম, তখন ওখানে দেওয়া ছিল ম্যাক্সিমাইজ কনভার্সন এবং ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু। তো এই দুইটার জন্য হচ্ছে আমাদের, এই দুইটা বিডিং যখন আমরা ইউজ করব তখন হচ্ছে আমাদের অবশ্যই কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ থাকতে হবে। তো আমরা আজকে দেখব হচ্ছে কিভাবে কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করা যায়। আমরা এটা দেখে আমরা চলে যাচ্ছি আমাদের যে মেইল ছিল, সেই মেইলের মাধ্যমে আমরা চলে যাচ্ছি গুগল অ্যাডসে, এবং আমি আমার ওয়েবসাইটটা নিয়ে নিচ্ছি এখান থেকে। অনেক সময় দেখা যায় আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে না ঢোকার কারণে এটা ফ্রিজ হয়ে যায়। তো এই জন্য চেক করে নিচ্ছি, এনেবল টু স্টেপ ভেরিফিকেশন। আচ্ছা, এটা এখন প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের ওয়েবসাইট ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের প্রথমত আমরা যেই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম গুগলে বা অ্যাডস ম্যানেজার, সেই অ্যাড অ্যাকাউন্টে চলে আসছে। এখান থেকে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা মোবাইলে অ্যাপসের মাধ্যমে যখন আপনার মেন অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তখন হচ্ছে আমাদের এটা দিয়ে কাজ করতে হবে। ম্যানেজারের মাধ্যমে কাজ করতে গেলে আমাদের বিলিং মেথডটা অ্যাড করার প্রবলেমটা বেশি হয়। তো এই জন্য হচ্ছে যেই মেন অ্যাকাউন্ট আছে সেইটার মাধ্যমে আমরা এখানে আসার পরে গোলসে যাব। গোল থেকে হচ্ছে আমরা এখানে সামারিসে আসব। সামারিতে আসার পরে সেটা ট্যুর দিবে এখন। ওকে, তো সামারিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছি একটা পেজ ভিউ দেওয়া আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। আমরা নতুন করে করব। তো এখানে আসার পরে হচ্ছে আমাদের নিউ কনভার্সন অ্যাকশন, এখানে আসবো। এখানে আসার পরে দেখেন স্টার্ট ট্র্যাকিং কনভার্সন, এটা আপনি কিসের মাধ্যমে করতে যাচ্ছেন? ওয়েবসাইট, অ্যাপস, ফোন কল, অথবা ইম্পোর্ট। আমরা যখন আমাদের ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের কনভার্সন ভেরিয়েবল যেটা ক্রিয়েট করব সেটা যখন আমরা কানেক্ট করে ফেলবো, তখন হচ্ছে আমরা ইম্পোর্ট করতে পারি এখান থেকে। তো আমরা এগুলোতে না গিয়ে আমরা কি করব, সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে করব। ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পর এখানে ওয়েবসাইট ডোমেন কোনটা, এই যে আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে এসে আমি পেস্ট করে দিলাম, দেন স্ক্যানে ক্লিক করলাম। তো দেখেন এখানে আসার পরে আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। আমরা ফেসবুক পিক্সেল বেস কোড যখন সেট আপ করেছিলাম এবং গুগল ট্যাগ ম্যানেজার যখন বেস কোড সেট আপ করেছিলাম, তখন কিন্তু আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের মাধ্যমে আমাদের সেই ভেরিয়েবলটা ক্রিয়েট করেছিলাম বা বেস কোডটা। তো সেম ভাবে আমাদের গুগল অ্যাডসের জন্য আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। দেখেন এখানে বলতেছে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়াল ইউজিং কোড।
আমরা এখানে কি করব, অ্যাড কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আমরা এখন কোনটা করব, আমরা হচ্ছে ভিউ ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট, ফেসবুকের ভাষায় বলা হয় ভিউ কন্টেন্ট এবং আমরা গুগলের ভাষায় বলি ভিউ আইটেম। তো এখানে দেখেন ক্যাটাগরির মধ্যে পারচেস, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সাবস্ক্রাইব, কন্টেন্ট, এখানে কিন্তু আমরা ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট নামে কোনো অপশন দেখতে পাচ্ছি না। তো এখন ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট করতে হলে আমাদের কোনটা সিলেক্ট করতে হবে, আদার্স, যেহেতু এখানে সেই অপশনটা নেই। আমরা আদার্সে দিয়ে আমরা এখানে কনভার্সন নেম দিয়ে দিব। আমরা কি করতেছি, ভিউ আইটেম। তো এটা দেওয়ার পরে হচ্ছে আমাদের নিচে আসি। নিচে আসার পরে এখানে দেখেন ভ্যালু, এটা কি, এটা হচ্ছে আমরা যখন এখানে এটার মাধ্যমে যখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, সেই ভেরিয়েবলে আমরা যে ভ্যালুটা দিব, সেই ভ্যালুটা আমরা যখন দিব তখন এখানে এটার মাধ্যমে করতে পারি, অথবা যখন হচ্ছে আমরা পারচেস নিয়ে আমরা ট্যাগ ক্রিয়েট করব তখন হচ্ছে আমাদের এটা প্রয়োজন হবে। তো এটা ইউজ ডিফারেন্ট ভ্যালুস, এটা যেটা আছে এরকমই থাকবে। আমি এটা এইভাবে রেখে দেন কাউন্টে আসি। কাউন্টটা হচ্ছে এভরি এবং ওয়ান, এটা কখন কোনটা আপনি দিবেন। দেখেন এটা বোঝার জন্য হচ্ছে উপরে যেতে হবে। দেখেন এখানে আদার্সে ক্লিক করুন, সিলেক্ট দ্য গোল ক্যাটাগরি ফর দিস অ্যাকশন। এখানে দেখেন ক্যাটাগরি দুইটা আছে, সেলস ক্যাটাগরিজ আর একটা হচ্ছে লিডস ক্যাটাগরিজ। তো এখন আপনি কোন কাউন্টটা আপনি এখানে দিবেন। সেলস ক্যাটাগরির মধ্যে কি কি আছে, পারচেস, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, সাবস্ক্রাইব, এবং লিডস ক্যাটাগরির মধ্যে আছে কন্টেন্ট, কন্ট্যাক্ট এবং সাবমিট লিড ফ্রম। তো এখন আমাদের তো হচ্ছে পেজ ভিউ বা ভিউ কন্টেন্ট, মানে একটা কাস্টমার যখন আমার পেজ ভিউ করবে বা একটা কন্টেন্ট ভিউ করবে, সেই ক্ষেত্রে সে কি করবে, এটা একটা অ্যাড টু কার্ট করতে পারে, চেক আউট করতে পারে, তারপর পারচেস করতে পারে। তো এটা কিসের মধ্যে পড়ছে, এটা আমাদের সেলস ক্যাটাগরির মধ্যে পড়ছে। ঠিক আছে, সেলস ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এই জন্য হচ্ছে আমরা কি দিলাম এখানে, আদার্স দিয়ে, যেহেতু আমাদের ভিউ কন্টেন্ট নামে কোনো অপশন নেই, সেক্ষেত্রে আদার্স দিয়ে হচ্ছে আমরা এখানে ভিউ কন্টেন্ট দিয়েছি। এবং কাউন্ট হবে এভরি, দেখেন এখানে লেখা আছে রিকমেন্ডেড ফর পারচেস বিকজ এভরি পারচেস ইজ ভ্যালুয়েবল। মানে এটা যখন আপনার পারচেস কোনো ইভেন্ট হবে তখন হচ্ছে আমরা এভরি দিব, আর যখন আপনার কোনো কন্ট্যাক্ট হবে বা সাইন আপ ফ্রম হবে তখন হচ্ছে আমরা এটা দিব রিকমেন্ডেড ফর লিডস, সাইন আপ অ্যান্ড আদার্স কনভার্সন। মানে যদি আপনি লিড কালেক্ট করতে চান, এখান থেকে যদি আপনি লিড ক্যাটাগরি থেকে আপনার কোথায়, এই যে লিড ক্যাটাগরি, এখান থেকে কন্ট্যাক্ট, সাবমিট লিড ফর্ম, বুক অ্যাপয়েন্টমেন্ট, সাইন আপ, এগুলো দিতে চাইলে আমরা কি করব, ওয়ানে দিয়ে দিব, এভরি না দিয়ে আমরা ওয়ান দিব। তো আমাদের যেহেতু সেলস ক্যাটাগরি, সেই জন্য আমরা এভরি দিয়েছি। এভরি দিয়ে হচ্ছে আমরা কি করব, এখানে আসি, ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো। এটা কি, এটা হচ্ছে দেখেন আমরা যখন ফেসবুকে ক্লাস করেছিলাম তখন হচ্ছে আমরা দেখেছিলাম রিটেনশন। রিটেনশন মানে হচ্ছে আপনার সাপোজ ধরেন আপনার একটা অ্যাড চলতেছে, আপনি গুগলে অ্যাড দিলেন, অ্যাড দেওয়ার পরে আপনার কাস্টমাররা কি করলো, আপনার অ্যাডটা দেখে ক্লিক করলো, ক্লিক করার পরে সে আপনার ওয়েবসাইটে আসার পরে কি করলো, কোনো পেজ ভিউ না করে, মানে কোনো কন্টেন্ট ভিউ না করে সে চলে গেল। তো এখন এই যে চলে গেল, চলে যাওয়ার পরে সে কতদিনের মধ্যে আপনার ওয়েবসাইটে যদি পরবর্তীতে আসে, আপনি এখান থেকে দিতে পারেন 90 ডেজ অথবা 30 ডেজ। তো সে কতদিনের মধ্যে আসলে আপনার এই কনভার্সন ট্র্যাকিংয়ে তার ডিটেলস ট্র্যাক হবে, সেটা আমরা এখান থেকে দিতে পারি। সাপোজ আমি দিচ্ছি 90 ডেজ, মানে যারা হচ্ছে আমার অ্যাডে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসার পরে কোনো কন্টেন্ট ভিউ করে নাই, তারা পরবর্তীতে 90 ডেজের মধ্যে যদি আসে তাহলে কাউন্ট হবে, আর যদি 90 ডেজের পরে আসে তাহলে কাউন্ট হবে না। তো আমরা এখান থেকে সেমভাবে রিটেনশনটা দিতে পারি। আচ্ছা, তারপরে এখানে এটা দেখেন এঙ্গেজড ভিউ কনভার্সন উইন্ডো, এটাও সেম। এটা কি, এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে। সাপোজ আমরা যখন কোনো ভিডিও এঙ্গেজমেন্টের জন্য হচ্ছে অ্যাড রান করি, তখন আসলে আমাদের এঙ্গেজড কখন কাউন্ট করি, কখন ভিউ কাউন্ট হয়, মিনিমাম 10 সেকেন্ড দেখার পরে আমাদের একটা ভিউ কাউন্ট হয়।
তো এখন সেম ভাবে যদি আপনি এখান থেকে দেন যে 30 ডেজ, মানে আপনার ভিডিওটা দেখে যখন সে ক্লিক করে না দেখলো, অ্যাড অ্যাড সামনে আসছে, অ্যাড সামনে আসার পরে আপনার অ্যাডে ক্লিক করছে বাট ভিডিওটা সে প্লে করে দেখে নাই। তো না দেখার কারণে হচ্ছে কি, আপনি যদি এখানে দেন 30 দিন, সেক্ষেত্রে 30 দিনের মধ্যে সে যদি আমার ওয়েবসাইটে আসে, এসে আমার ভিডিওটা দেখে, তাহলে সে কাউন্ট হবে আমার ট্র্যাকিংয়ে। আর যদি না আসে 30 দিনের মধ্যে, তাহলে সে কাউন্ট হবে না, বাট তাকে ট্র্যাক করা হবে না। তো এটা এখান থেকে আমি সেমভাবে দিয়ে দিলাম 30 ডেজ। তারপরে এখানে আসি ভিউ থ্রু কনভার্সন উইন্ডো। এটা যেভাবে আছে 1 ডে, এটা ঠিক সেম রাখবেন এবং এগুলো যা আছে সেম থাকবে। হ্যাঁ, আমরা ইনহ্যান্স কনভার্সন এখানে আসি, এটাও সেম ভাবে রেখে আমরা ডানে ক্লিক করব। ডান। আমরা ডানে আসার পরে আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আসব। এখানে আসার পরে দেখেন এখানে কি বলতেছে। আমরা এখানে এই যে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, আমরা কি করব, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করব। আচ্ছা। আচ্ছা, তো যেটা আমরা বলতেছিলাম যে আমাদের এখান থেকে ইউজ গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা কি করব, ভেরিয়েবলটা ক্রিয়েট করব। তো দেখেন কনভার্সন আইডি, এই যে এখানে দেখতে পাচ্ছি কনভার্সন আইডি একটা আমাদেরকে দিয়েছে। তো এই আইডিটা নিয়ে আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো আমরা এটা কি করলাম, এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব, এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজারে এসে আমরা ভেরিয়েবলে আসবো। ভেরিয়েবলে আসার পরে আমরা এখান থেকে হচ্ছে আমরা কি করব, নিউতে যাব, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে নিউতে আসার পরে এখানে নাম দিয়ে দিব। হুম, এখানে নাম দিব জি অ্যাডস, মানে গুগল অ্যাডস কনভার্সন আইডি, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কনফিগার থেকে আমরা এখান থেকে কনস্ট্যান্ট ভেরিয়েবল, আমাদের মনে আছে কিনা জানি না, এই যে কনস্ট্যান্ট ভেরিয়েবলের মাধ্যমে আমি এখানে ভ্যালুটা দিয়ে দিলাম। আমরা যে আইডিটা এখান থেকে কপি করেছি, এই যে এটা কপি করে আমরা কি করব, এখানে পেস্ট করে দিব ভ্যালু। ওকে, দেন সেভ। তো আমাদের এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমাদের এখানে আসি, এখানে আসার পরে দেখেন ভিউ আইটেম কনভার্সন লেভেল, লেভেল থেকে হচ্ছে আমাদের একটা ভিউ আইটেম, একটা আইডি দেওয়া আছে, সেই আইডিটা আমাদেরকে রাখতে হবে। প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা আপনার আইডি থাকবে। ভিউ আইটেমের জন্য হচ্ছে এটা দেওয়া হয়েছে, আমরা এটা কপি করে আমি এখানে রেখে দিচ্ছি, পেস্ট। আচ্ছা, তো তারপরে এখানে এসে আমরা কি করব, আমরা ট্যাগ ক্রিয়েট করব। ট্যাগে আসার পরে আমরা এখান থেকে নিউতে আসার পরে আমরা এখানে দিয়ে দিব জিএক্স কনভার্সন। আচ্ছা, এটা হচ্ছে আমরা লিঙ্কার, মানে গুগল কনভার্সন লিঙ্কার একটা ট্যাগ আছে, সেটা আমরা এখানে নিয়ে আসবো। লিঙ্কার ট্যাগ, এটা লেখার পরে আমরা এখানে ট্যাগ কনফিগারেশন থেকে আমরা এখান থেকে কি করব, গুগল কনভার্সন লিঙ্কার। হ্যাঁ, আমরা এখানে গুগল অ্যাডসে যাই, অ্যাডসে যাওয়ার পরে এখানে দেখেন এখানেও আছে কনভার্সন লিঙ্কার, আমরা এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লিক করি, ট্র্যাকিং। আচ্ছা, এটাই ঠিক আছে। দেওয়ার পর হচ্ছে ট্রিগারিং এ এসে আমরা এখান থেকে বলে দিব অল পেজ। আমরা বেস কোড বা আমরা ফেসবুকের যখন বেস কোড করেছিলাম তখন অল পেজে দিয়েছিলাম, আমরা এটা অল পেজ দিয়ে আমরা এখানে সেভে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমরা কোথায় আসব, এখানে আসব ট্রিগারিং। এখন ট্রিগার আমাদের তো করা আছে অলরেডি, তো আমরা আজকে করব ভিউ কন্টেন্ট ট্রিগার এবং একটা পারচেস। আর বাকি চেক আউট, অ্যাড টু কার্ট, এগুলো এই দুইটা যেভাবে করব সেম ভাবে করে ফেললেই হবে।
আমরা এখন এটা একটা কপি করব, ভিউ কন্টেন্ট ট্রিগার, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করে কপি, জাস্ট এখান থেকে কপি অফ, পিনটা বাদ দিয়ে এখানে দিব জিসিটি, মানে গুগল কনভার্সন ট্র্যাকিং ভিউ কন্টেন্টের জায়গায় হচ্ছে আমরা দিব কি ভিউ আইটেম, যেহেতু আমরা গুগলের ভিউ আইটেম করতেছি, ভিউ আইটেম ট্রিগার। ওকে, তো আমরা এটা সেভে ক্লিক করলাম। তো সেভে ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদের যেতে হবে এখানে, এখানে আসার পরে আমাদের ডানে ক্লিক করব, ডানে ক্লিক করার পরে আমাদের এখান থেকে আরো কিছু কাজ বাকি আছে, আমরা আবারও চলে যাচ্ছি ট্যাগে, ট্যাগে আসার পর আমরা এখান থেকে নিউতে আসব, নিউ, নিউতে আসার পরে এখানে নাম দিয়ে দিব জি অ্যাডস ভিউ আইটেম ট্যাগ। ওকে, তো এটা দিয়ে দেওয়ার পর হচ্ছে কনফিগার থেকে আমরা এখান থেকে যাব কোথায়, গুগল অ্যাডস, অ্যাডস থেকে হচ্ছে আমরা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, আমরা এখানে আসবো, এখানে আসার পরে দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। তো এখন কথা হচ্ছে এখানে দেখেন প্রথমে কি চাচ্ছে, কনভার্সন আইডি, কনভার্সন আইডি কোনটা, আমরা যেটা একটু আগে ক্রিয়েট করলাম কনভার্সন আইডি, জিএস কনভার্সন আইডি, দেখি কোথায় আছে, জিএস কনভার্সন আইডি, এটা দিয়ে দিলাম এখানে। দিয়ে দেওয়ার পরে কনভার্সন লেভেল, লেভেল কোনটা, এই যে আমরা এখান থেকে একটা লেভেল কপি করে এখানে রাখছিলাম, এই যে দেখেন এই লেভেল আইডিটা হচ্ছে আমরা এখানে কপি করে আমরা দিয়ে দিব কোথায়, এখানে এসে আমরা এটা পেস্ট করে দিব। দিয়ে দেওয়ার পরে কনভার্সন ভ্যালু, এটা দেখেন এটা কিন্তু রিকোয়ার্ড না, বাকি যেগুলো আছে কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, তারপরে হচ্ছে ট্রানজাকশন আইডি, কারেন্সি কোড, এগুলো হচ্ছে রিকোয়ার্ড, বাট কনভার্সন ভ্যালুটা ভিউ আইটেমের ক্ষেত্রে ওটা রিকোয়ার্ড না। তো আমরা এটা এখান থেকে কিভাবে দেব, আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে কনভার্সন ভ্যালু কোনটা, কনভার্সন ভ্যালু হচ্ছে ডিএলবিএফবি প্রোডাক্ট প্রাইস, পারচেস না কিন্তু এটা প্রোডাক্ট প্রাইস, কারণ হচ্ছে আমরা ভিউ কন্টেন্টটা করতেছি। তো আমরা এটা কি করব, এটা আই বাটনে ক্লিক করে আমরা এটা কপি করব, এখান থেকে থ্রি ডট কপি, ডিএলবিএফবির জায়গায় হচ্ছে আমরা দিব জিএস, ডিএলবি জিএস প্রোডাক্ট প্রাইস, আমরা এটা সেভ করে দিলাম। ওকে, সেভ করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে দেখি কোনটা করেছি, জিএস ডিএলবি জিএস প্রোডাক্ট প্রাইস, আমরা এটা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন আইডি কোনটা, ট্রানজ্যাকশন আইডি হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করি, প্রোডাক্ট আইডি, ডিএলবিএফবি প্রোডাক্ট আইডি। তো এটা হচ্ছে সেম ভাবে কি করব, আমরা এটা কপি করব এখান থেকে আই বাটনে ক্লিক করে, থ্রি ডট কপি, এখান থেকে আমরা জিএস প্রোডাক্ট আইডি, ডিএলবি জিএস প্রোডাক্ট আইডি, ওকে সেভ। তো এখান থেকে আমরা কোনটা দিব, ডিএলবি জিএস প্রোডাক্ট আইডি, ট্রানজ্যাকশন আইডি যেটা এটা, ওকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কারেন্সি কোড, কারেন্সি কোড নিয়ে তো আমাদের করা আছে মেবি, ডিএলবি এফবি কারেন্সি,
আমাদের এটাও কি করতে হবে, কপি, সেম ভাবে কপি অফ কেটে জিএক্স কারেন্সি। ওকে, ডেলবি জিএক্স কারেন্সি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ট্রিগারিং এ এসে আমাদের দিতে হবে কি, যেহেতু ভিউ কন্টেন্ট করতেছে এই জন্য এই যে জিসিটি মানে গুগল কনভার্সন ট্র্যাকিং ভিউ আইটেম ট্রিগার, আমরা এটা দিয়ে দিব। দেন সেভ হয়ে গেছে। তো এটা আমি সাবমিট দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি এখানে দিয়ে দিলাম জিএস, এটা কি, ভিউ আইটেম, আচ্ছা ভিউ আইটেম দিয়ে সাবমিট, পাবলিশ। তো এটা দেওয়ার পরে হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে প্রিভিউ করে দেখবেন যে আপনার এটা ঠিকঠাক হয়েছে কিনা। আমি এখান থেকে না করে আমরা কোথায় যাব, আমরা সরাসরি আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করছি, কপি করে এখানে দেখেন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। হুম, এটা যখন আপনার মোটামুটি এখান থেকে এই যে আমরা এটার মাধ্যমে যখন আমরা চেক করব যে আমার এটা ঠিকঠাকভাবে সেট আপ হয়েছে কিনা, তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের যে ইনঅ্যাক্টিভ আছে এটা চলে যাবে। ইনঅ্যাক্টিভ গিয়ে হচ্ছে আপনার অন্য একটা লেখা চলে আসবে। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করি, এখানে আমাদের ওয়েবসাইটের লিংক কানেক্ট, সেখানে লোডিং নিচ্ছে। দেখেন এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে দেখি, এই যে দেখেন জিএস কনভার্সন লিঙ্কার ট্র্যাক, হ্যাঁ, তারপরে বেস কোড, হ্যাঁ লিঙ্কডইন বেস কোড, আমাদের এটা বেস কোডটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের এখান থেকে চেক করি আমাদের কোথায়, হ্যাঁ ট্যাগ ম্যানেজারের মাধ্যমে প্রিভিউ, এটা কেটে দিচ্ছি। আমরা তো এটা দেখছি হলো আপনার ইসের মাধ্যমে, কি বলে, আচ্ছা এটা এখন রিলোড দিলে তো এটা চলে যাওয়ার কথা, দেখি দেখেন এটা চলে যায় না এখনো। আমি আবারও এখান থেকে ট্রাই করি, ট্রাই, এখান থেকে এটা আসছে কিনা। গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিন্তু এখানে চলে আসছে জিএস কনভার্সন লিঙ্কার ট্যাগ। ওকে, আমরা এটার মাধ্যমে দেখি, হ্যাঁ এখানেও চলে আসছে। তো ইনঅ্যাক্টিভটা চলে যাবে আমাদের। এটা দেখি এটা কি বলতেছে, কাস্টমার অ্যাকুইজিশন, আচ্ছা এটা আমরা এখন দিব না। আমরা হচ্ছে এখন সরাসরি আবারও পারচেসটা করব, সেটার জন্য ক্রিয়েট কনভার্সন অ্যাকশনে যাব, দেন ওয়েবসাইট, এখানে ডোমেন স্ক্যান, সেম ভাবে আগের মতো করে আমরা এখানে দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি থেকে আমরা দিব কোনটা, পারচেস, পারচেস দেওয়ার পরে এখানে নাম দিয়ে দিব পারচেস। দেন এখান থেকে এভরি থাকবে যেহেতু আমাদের সেলস ক্যাটাগরি, এখান থেকে আমরা দিয়ে দিব 90 90 ডেজ, 30 থেকে আমরা 30 দিয়ে দিচ্ছি। বাকিগুলো যেইভাবে আছে সেইভাবে থাকবে, ডান। দেন এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ, তারপরে এখান থেকে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এখান থেকে হচ্ছে জাস্ট লেভেল, যে আইডিটা আছে এই দেখেন পারচেস, আগে ছিল কি ভিউ আইটেম, এখন কিন্তু পারচেসের লেভেল আইডিটা চলে আসছে। আমরা এখানে সেম ভাবে এটা কপি করে এখানে রেখে দিচ্ছি। ওকে,
তারপরে এখানে আসি। হ্যাঁ, ট্যাগ ম্যানেজার কোথায়? হ্যাঁ, এখানে আসার পরে ট্যাগে আসলাম। ট্যাগে আসার পরে নিউতে গেলাম। নিউতে আসার পরে আমরা এখান থেকে নাম দিয়ে দিব যে জি অ্যাডস, আচ্ছা জি অ্যাডস, এটা দিব হচ্ছে পারচেস, পারচেস ট্যাগ। আচ্ছা পারচেস আমরা এটা দিতে পারি আচ্ছা এটা দিয়ে দেন কনফিগারে আসলাম। এখান থেকে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কনভার্সন আইডি আমরা, এটা কিন্তু পারচেসেরটা করতেছি। কনভার্সন আইডি কোনটা? জি অ্যাডস কনভার্সন আইডি, এই যে কোথায় কনভার্সন, কনভার্সন আইডি কোথায়? জি অ্যাডস, এই যে কনভার্সন আইডি। তারপর হচ্ছে কনভার্সন লেভেল, আমরা যেটা কপি করেছি সেটা এখান থেকে কপি করে আবার এখানে দিয়ে দিচ্ছি। লেভেল কনভার্সন ভ্যালু, এটা হচ্ছে ডিএলবিএফবি পারচেজ ভ্যালু। এই যে ডিএলবিএফবি পারচেজ ভ্যালু, আমরা কি করব, পারচেসের যেহেতু ইভেন্ট সেট আপ করতেছে, সেক্ষেত্রে এটা কি করব, আই বাটনে ক্লিক করে এটা কপি করে আমরা পারচেস করে ফেলবো। ডিএলবিএফবির জায়গায় হচ্ছে আমরা কি করব, ডিএলবি জিএস কপি, এখানে দিয়ে দিব জিএস, সেভ, পারচেজ ভ্যালু জিএস, পারচেজ ভ্যালু, পারচেজ ভ্যালু, ডিএলবি জিএস পারচেজ ভ্যালু, ওকে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিব ট্রানজ্যাকশন আইডি। ট্রানজ্যাকশন আইডিটা কোনটা? ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে আমরা পারচেসের জন্য দিয়েছিলাম কোনটা, এই যে এটা পারচেস প্রোডাক্ট, মানে এটা হচ্ছে অ্যারে ভেরিয়েবল। আমরা যখন ফেসবুকে ক্লাস করেছিলাম জাভা স্ক্রিপ্টের মাধ্যমে আমরা এটা ক্রিয়েট করেছিলাম। তো সেম ভাবে আমরা এটা আই বাটনে ক্লিক করে কপি করব, একদম ইজি। কপি, এখান থেকে এফবির জায়গায় আমি দিয়ে দিব জিএস পারচেস প্রোডাক্ট, আচ্ছা পারচেস, আমরা এটা কেটে জি, আচ্ছা, আমরা এটা কোনটা করতেছি একটু দেখি। আমরা করতেছি হচ্ছে ট্রানজ্যাকশন আইডি ডেলবি, আচ্ছা এটার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করি। আমরা এখান থেকে সরাসরি এখান থেকে নিয়ে নিব, যে প্লাস বাটনে ক্লিক করে আমরা এখানে ওইটা কপি না করে আমরা এটাই করব, ডিএলবি জিএক্স পারচেস ট্রানজ্যাকশন আইডি, ওকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ভেরিয়েবল থেকে হচ্ছে আমরা এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কি দিব, এখান থেকে হচ্ছে আমরা দিয়ে দিব, দেখি, আচ্ছা এখান থেকে দিব হচ্ছে আমরা একটা প্রোডাক্ট পারচেস করি আগে, অথবা আমরা এখানে লিখেও দিতে পারি, ভুল না হলেই হয়। এখানে দিয়ে দিব ই কমার্স ডট ট্রানজাকশন আইডি, ওকে দেন সেভ। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করলাম, ট্রানজাকশন আইডি আমরা কোনটা দিয়েছি এখান থেকে আবারও দেখি, ডিএলবি জিএস পারচেস ট্রানজাকশন আইডি, ওকে দিয়ে দিলাম। তারপর হচ্ছে কারেন্সি কোড, কারেন্সি কোড এটা কোনটা, ডিএলবি এফবি কারেন্সি, ডিএলবি জিএস কারেন্সি, ওকে এটা দিয়ে দেওয়ার পরে ট্রিগারিং আসবো। আসার পরে এখান থেকে পারচেস, পারচেস কোনটা,
এখান থেকে দিয়ে দিব পারচেস। কোথায়? আচ্ছা, পারচেসেরই কি আমরা করি নাই? অ্যাড টু কার্ট, এফবিজি, সিটি ভিউ। আচ্ছা আচ্ছা, এখান থেকে হচ্ছে পারচেসের পিন পারচেস। আমি এটা কপি করে নিচ্ছি, জাস্ট নামটা চেঞ্জ করে দিলেই হবে। কপি, পিনের জায়গায় হচ্ছে আমি এখানে দিয়ে দিব জিএটস পারচেস ট্রিগার। ওকে, জিএটস পারচেস ট্রিগার দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে সেভ। ওকে, হয়ে গেছে। দেন সাবমিট। এখানে ভার্সন নাম দিয়ে দিব জিএটস পারচেস, পাবলিশ। আমরা এখান থেকে চলে যাচ্ছি এখানে। তো এখন আমরা কি করব, এটা ডান ক্লিক করব। আমাদের বাকি যে দুইটা আছে, চেক আউট, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, সেম ভাবে ভিউ কন্টেন্ট যেভাবে করেছি সেম ভাবে করে ফেলবেন। এই দেখেন, আমরা পারচেসটা করছি এবং ভিউ আইটেম পারচেসটা এখানে ক্লিক করি, কন্টিনিউ। আমাদের ওয়েবসাইট লিংক। লোড নিচ্ছে, আমরা এখানে দেখি আসে কিনা। রিট্রাই আবারও। আচ্ছা, এখান থেকে না, আমরা এখান থেকে চলে যাচ্ছি, কন্টিনিউ। আবার হোম পেজে নিয়ে যাবে এটা। এখন আশা করি হবে। এখন কি আসছে? এখন কানেক্টেড লেখা চলে আসছে। দেখেন এখানে জিএটস, জিএটস কোথায়, কনভার্সন লিঙ্কার, এবং আমরা যে ভিউ কন্টেন্ট এগুলো আসছে এখানে একটু দেখি। কানেক্টেড, এই যে দেখেন আমাদের কোথায়, জিএটস, জিএটস কনভার্সন লিঙ্কার, জিএটস ভিউ আইটেম ট্যাগ ভিউ করেছি আমরা, এটা চলে আসছে। আমরা অ্যাড টু কার্ট করি, পারচেস পর্যন্ত করব, দেখি পারচেসটা আছে কিনা। চেক আউট, বাংলাদেশ। আপাতত যে কোনো একটা দিচ্ছি, দেন প্লেস অর্ডার, নো থ্যাঙ্কস। দেখি পারচেস এটা আসে কিনা এখানে। জিএটস পারচেস ট্যাগ কোথায়, জিএটস, জিএটস পারচেস ট্যাগ, এই যে চলে আসছে।
ওয়ান টাইম ফায়ার জিএটস পারচেস ট্যাগ। তো এখন আমরা কি করব, ভিউ কন্টেন্টে আসি, ভিউ আইটেম আসার পরে এখানে ডাটা লেয়ারে আসবো। ডাটা লেয়ারে আসার পরে এখানে দেখেন আমরা এখান থেকে ভ্যালুতে আসি, ডাটা লেয়ার কোথায় কোথায়, অ্যাড টু কার্ট, পারচেস কোথায়, পারচেস, আচ্ছা যাই হোক, এখান থেকে হচ্ছে আমাদের প্রোডাক্টের ভ্যালু, নাম সব কিছু আমরা এখানে দেখতে পারবো, এবং আমরা যেই পারচেসটা করেছি সেটা কি নামে করেছি সেটাও কিন্তু এখানে সব কিছু শো করতেছে। আপনার ডাটা লেয়ারে আসার পর আমরা সব কিছু দেখতে পারবো। আমরা ভিউ কন্টেন্টে দেখি, ভিউ আইটেম, ডাটা লেয়ার, ভেরিয়েবল, এই যে অ্যাসোটেড কফি, আপনার কত নাম্বার প্রোডাক্ট, সব কিছু কিন্তু চলে আসছে এখানে। তো এইভাবে হচ্ছে আমাদের ভিউ কন্টেন্ট, তারপর হচ্ছে পারচেস, অ্যাড টু কার্ট, চেক আউট, বাকি দুইটা আপনারা সেম ভাবে করে নেবেন তাহলেই হবে। আর এখান থেকে হচ্ছে এই ইনঅ্যাক্টিভটা কিন্তু, এই যে দেখেন পারচেসটা কিন্তু চলে গেছে, নো রিসেন্ট কনভার্সন। ইনঅ্যাক্টিভ, এটা কিন্তু ভিউ আইটেমটা দেখাচ্ছে, এটা রিফ্রেশ দিলে হয়তো বা চলে যাবে, আশা করি চলে যাবে। হ্যাঁ, এটাও চলে গেছে, দেখেন নো রিসেন্ট কনভার্সন, মানে আমার এটা এখন টোটালি সম্পূর্ণভাবে হয়েছে, সেট আপ হয়েছে, বাট এখানে এখন পর্যন্ত কোনো কনভার্সন ঘটে নাই। আর কনভার্সনটা ঘটলে আপনি এখানে টোটাল কত ভ্যালু, কতটা কনভার্সন হয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারি, অল কনভার্সন। তো এখন আমরা বলেছিলাম যে 30 ডেজের মধ্যে 100 কনভার্সন ডাটা যখন আপনার গুগল অ্যাডস ম্যানেজারে থাকবে, ডাটা থাকবে, তখন হচ্ছে আমরা ওই আরও এস, এই বিডিংটা আমরা ইউজ করতে পারবো, মানে কনভার্সন, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু এবং ম্যাক্সিমাইজ কনভার্সন, এই দুইটা অ্যাডস বা বিডিং, এই বিডিংগুলো দেওয়ার জন্য হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট থাকবে 100 বা 100 কনভার্সন পারচেসের ডাটা থাকতে হবে, তাহলে হচ্ছে আমরা ওই দুইটা বিডিংয়ের কাজগুলো করতে পারবো। তো আমাদের কনভার্সন ট্র্যাকিংয়ের কাজটা আজকে এই পর্যন্তই। বাকি ক্লাসে আমরা বাকি যেই কাজগুলো আছে এগুলো দেখব।